৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় কিন্তু আসলে মাগুরা যেমন আলোচিত হয়েছে, বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশ সহ সারা পৃথিবী জুড়েই কিন্তু আসলে এই এক ঘটনাটি মানুষ জানার চেষ্টা করেছে। আজ 7 দিন পরে সেই আসিয়ার কিন্তু মৃত্যুর খবর এসেছে। আর এই মৃত্যুর সংবাদে কিন্তু মাগুরা সহ কিন্তু সারা দেশবাসী আজ শোকাহত। আসিয়া ঢাকার সামরিক হাসপাতালে কিন্তু মৃত্যুবরণ করে আজ দুপুরে। আর সেই সংবাদে কিন্তু মাগুরার শোকের ছায়া নেমে এসেছে এবং আসিয়ার যেখানে জানাজা অনুষ্ঠিত হবে সেই জায়গাটিতে এই মুহূর্তে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে মাগুরা স্টেডিয়াম, এইখানে আসিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আর এই জন্য কিন্তু যৌথ বাহিনীর একটি টিম এখানে এসেছে এবং র্যাবের একটি হেলিকপ্টার আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আজ দুপুরে যখন আসিয়ার মৃত্যুর সংবাদটা জেলায় পৌঁছে যায়, তখনই কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল, জানার চেষ্টা করা হচ্ছিল তার জানাজার বিষয়টি। আমরা যেটি নিশ্চিত হতে পেরেছি যে সন্ধ্যার পরেই কিন্তু আসলে আসিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, আর এই জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে মাগুরা স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আসিয়া 8 বছরের শিশু 6 তারিখে কিন্তু ধর্ষণের শিকার হয় তার বোনের বাড়িতে বেড়াতে এসে, এবং এই ঘটনায় কিন্তু 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কিন্তু সকলেই এখন জেল হাজতে, তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, সেই জন্য কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।